144 ঘন্টার পর মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বৃষ্টিতে বিধানসভার বাইরে তিনি বিস্ফোরক অভিযোগ করলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। তিনি নাম করে আক্রমণ করেছেন এবং বলেছেন যে তার অভিযোগে বিভিন্নভাবে যে সেখানে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীকে তিনি জানিয়েছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী লিখিত আকারে অভিযোগপত্র পাননি, সেটা আজকে মেনশন করছিলেন। ফলে তিনি 4 পাতার একটি চিঠি তিনি নবান্নে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে তিনি জমা দিয়ে এসছেন। সেখানে তার সম্পর্কে গোটা বিষয় এবং ইঞ্জিনিয়ারদের আক্রান্ত ঘটনারও তিনি উল্লেখ করেছেন। তিনি তার প্রেস কনফারেন্সে পরিষ্কার বলেছেন, বৃষ্টিতে ভিজতে ভিজতে সমস্ত সংবাদ মাধ্যম ছিল। আমরা ধারাবাহিকভাবে এই সংবাদ করছিলাম। 15ই মে আক্রান্ত হওয়ার পর 3 জন ইঞ্জিনিয়ার ফেক ক্রেডেন্সিয়ালের পরিপ্রেক্ষিতে দরজা বন্ধ করে লাট খাইয়েছেন সভাপতি, তার বিরুদ্ধে অভিযোগ। তিনি আজকে মুখ খুললেন। এই প্রশ্ন গতকাল করেছিলাম যে এতদিন ইঞ্জিনিয়াররা আক্রান্ত হয়েছেন, সরকারি কর্মচারী, এতদিন মন্ত্রী মুখ খোলেননি কেন? তাহলে 144 ঘন্টার পর তিনি অভিযোগ করলেন এবং বললেন যে তিনি জানান থেকে বিভিন্ন সংবাদ পেয়েছেন যে তার বিরুদ্ধে 500 কোটি টাকার সম্পত্তির বিষয় হিসাব, যা অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম করেছেন সাধারণ সম্পাদক এবং সুব্রত বক্সী রাজ্য সভাপতির কাছে নাকি পৌঁছেছে। এটা আমি অভিযোগ করছি না, অভিযোগ করছেন খোদ বিধায়ক এবং মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী। অনেক দেরি হলো গোটা বিষয়টাতে, এবং তিনি অভিযোগ করছিলেন যে পূর্ব বর্ধমান জেলা শাসক দলে কেউ কেউ তাকে গার্ড করার চেষ্টা করছিলেন। কারণ 21শে জুলাই যে কর্মসূচি, সেটা মুখ্যমন্ত্রী যে নির্দেশ এবং শহীদদের স্মরণে সেই সমাবেশ তিনি প্রতি বছর করেন, এবং যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন তখন থেকে তিনি করেন। ফলে স্বাভাবিকভাবে 3রা জুন যেভাবে আক্রান্ত হয়েছেন, তিনি বলছিলেন যে আমরা ছবিতেও দেখেছি, সংবাদও করেছি, তার গাড়ি ভাঙচুর, তারপরে আক্রমণ, এবং তার সাগরেদদের নামও করেছেন আজকে প্রেস কনফারেন্স করে ভিজতে ভিজতে। আমার প্রশ্ন হচ্ছে রে, অনেক দেরি করে করলেন আপনি। কারণ যদি না করতেন তাহলে হয়তো আপনার সম্মান যেত। কারণ আপনাকে ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আক্রমণ করেছিলেন যে দম থাকলে পদত্যাগ করে দেখান। আপনাকে পদত্যাগ করতে হয়নি, আপনাকে মিছিল করতে হলো না। আপনি বলেছিলেন, আমি বলেছিলাম ঠিকই যে আমি দল নিয়ে সিদ্ধান্ত নেবো। আজকে আপনি নীরব থাকলেন এবং আপনি গোটা বিষয়টা জানিয়েছেন মুখ্যমন্ত্রীর সচিবালয়। আপনি বলেছেন যে আপনার আশা, আকাঙ্ক্ষা এবং আবেদন, মুখ্যমন্ত্রী এই ধরনের ঘটনাকে তিনি প্রশ্রয় দেন না, শুধু মন্তেশ্বরের ক্ষেত্রে নয়। সিদ্দিকুল্লাহ চৌধুরী আপনি জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্যের মন্ত্রী, কিন্তু আমি আপনাকে বলছি, এবং এই সংবাদ বিভিন্নভাবে আমরা ধারাবাহিকভাবে এই সংবাদ পরিবেশন করেছি তালেবানের বিরুদ্ধে, তথ্যের পরিপ্রেক্ষিতে, বিরুদ্ধে নয়, তথ্যের পরিপ্রেক্ষিতে। ওখানকার মানুষ, ওখানকার গ্রাম বাংলার মানুষ, মন্তেশ্বরের মানুষ দলমত নির্বিশেষে আক্রান্ত হয়েছে বিভিন্ন সময়। কখনো টেন্ডার, কখনো বাজার, কখনো বিভিন্ন ধরনের আসবাবপত্রের কথা আপনি মেনশন করছিলেন। তাহলে একটা সভাপতি, তার এতই তিনি প্রভাব যে আপনাকে আক্রান্ত হতে হলো, এবং আপনার দল বলছেন ব্যবস্থা নেবে, কিন্তু অনেকটা সময় লাগলো, 144 ঘন্টা। কেন বলছি? খড়গপুরে বাম নেতাকে ফেলে মার তার পরিপ্রেক্ষিতে বেবি কোলেকে সাসপেন্ড করেছেন। জয়প্রকাশ মজুমদার গতকাল প্রেস কনফারেন্স করে বলেছেন, এখন অব্দি কোনো প্রেস কনফারেন্সে কোনো সংবাদ আপনার কাছে এসে পৌঁছেছে জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী মহোদয়? আমার কাছে এসে পৌঁছায়নি। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট যখন ক্ষমতায় আসে তখন পঞ্চায়েতি ব্যবস্থাকে আইনে পরিণত করে এবং বলেন যে 3 স্তর পঞ্চায়েতি ব্যবস্থা গুরুত্বপূর্ণ হচ্ছে জেলা পরিষদ, তার নিচে পঞ্চায়েত সমিতি এবং তার নিচে গ্রাম পঞ্চায়েত। আমি যেটুকু সংবাদ বিভিন্নভাবে পেয়েছি যে পূর্ব বর্ধমান জেলায় নাকি এই স্ট্রাকচার ভেঙে ফেলা হয়েছে। কেন? আইনের ক্ষেত্রে তো যা নিয়ম সেটাই হবে। মানে এখানে পঞ্চায়েত সমিতির আলাদা ভূমিকা, গ্রাম পঞ্চায়েতের আলাদা ভূমিকা, জেলা পরিষদের নাকি আলাদা ভূমিকা, শুনেছি। আই এম নট কনফার্ম, কিন্তু অফিসিয়াল লেভেল থেকে, হায়ার অথরিটি থেকে আমি শুনেছি তা পূর্ব বর্ধমানের ক্ষেত্রে নাকি এটা ঘটছে। পুলিশ সুপার নিজে, অ্যাডিশনাল এসপি নিজে, এসডিপিও এবং হচ্ছে যে তিনি টহল দিচ্ছেন, সেখানে বেশ কিছু গ্রেপ্তার হয়েছে। আসলে গ্রেপ্তারের বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে মাটিকে কিভাবে ধরে রাখতে হয়, এই তালেবান নেতা তিনি চেষ্টা করছিলেন, করেওছেন। তিনি সভাপতি হওয়ার পর থেকে তিনি তার আগে সহসভাপতি ছিলেন। গ্রামের মন্তেশ্বরে মাটিকে উত্তপ্ত করেছিলেন বিভিন্ন সময়।
গ্রামের মানুষ ভয় পাচ্ছিল। কেন ভয় পাচ্ছিল জানি না। আজকের প্রেস কনফারেন্সের পর এই আশঙ্কার মেঘ নতুন করে ঘনিয়ে আসবে কিনা। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির কি বক্তব্য, কি স্ট্যান্ড, যেটা আপনিও ক্লিয়ার করেছেন যে কেউ কেউ তাকে গার্ড করতে চাইছে, আমি বলছি না কিন্তু। তাহলে 17ই জুন অল পার্টি মিটিং, যেখানে সিকিউরিটির অভাব অনুভব করেছিলেন সমস্ত রাজনৈতিক দল। 24শে জুন সিপিআইএম এর তরফ থেকে আপনাকে বিডিও মহোদয় আপনাকে চিঠি করেছিল যে সিকিউরিটি রিজনটা ইম্পর্টেন্ট। গতকাল 7ই জুলাই আবার অল পার্টি মিটিং ছিল, সেখানে কোনো বিরোধী দল যায়নি এবং তারা লিখিত আকারে বিডিও সাহেব আপনাকে চিঠি করেছে যে নিরাপত্তার অভাব অনুভব করছি। 24 জুন চিঠির পরিপ্রেক্ষিতে কোনো রিটেন অ্যাসুরেন্স আপনার কাছ থেকে পাওয়া যায়নি। তাহলে একদিকে সভাপতি, একদিকে বিডিও, একদিকে পুলিশ, এই তিনজনের বিরুদ্ধে কি অনাস্থা কথা বলতে চাইছেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী? এই তিনজনে, একজন প্রশাসক, একজন পুলিশের আইনের রক্ষক, একজন হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি জনপ্রতিনিধি। অথচ 15ই মে যারা মার খেয়েছিলেন সেই সময় বিডিও সাহেব কোথায় ছিলেন? এই বিডিও সাহেবকে আমি ফোন করেছিলাম, একাধিকবার ধরেননি উনি। তিনি যখন মার খেলো, আপনার অধীনস্থ কর্মচারীরা মার খেয়েছে, যা মানুষ গুমটা থেকে শুরু করে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি তারা অভিযোগ করেছেন। তারপরে তাদেরকে ট্রান্সফার করা হয়েছে, যদিও একজন বর্ধমানের 1 থেকে ডেপুটেশনে গেছিলেন আর 2জন ইঞ্জিনিয়ার হাজিরা দিচ্ছিলেন কালনা অফিসে। তাদেরকে জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক ট্রান্সফার করেছে। তাহলে একটা ভয়ের পরিবেশ তো ছিল। তাহলে সরকারি কর্মচারী যদি মার খেতে পারে, তাহলে মন্ত্রী আপনিও আমার হেনস্থা হলেন। আপনাকে তো মার খেতে হয়নি, কিন্তু সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের নিচে কাজ করা অধীনস্থ কর্মচারীরা, ইঞ্জিনিয়াররা, তারা মার খেয়েছে কেন? ফেক ক্রেডেন্সিয়ালের পরিপ্রেক্ষিতে তারা প্রতিবাদ করতে গেছিল। তার পরিপ্রেক্ষিতে অভিযোগটা বিভিন্ন আকারে আমার কাছেও আছে যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে 10% 12% যে অভিযোগ বিভিন্নভাবে যেটা পেয়েছি আমি, সেটা বিভিন্ন লিখিত বিভিন্ন সময় অভিযোগগুলো পাওয়া গেছে। তাই আমিও দেখতে চাইছি যে আমাকেও বলা হয়েছিল আপনাকে বুঝানো বোধা কোয়েরি, আপনাকে জবাই করব, হালাল করব। যদিও আপনার কাছ থেকে আমি শুনিনি সভাপতি মহোদয়, আপনি এই কথা বলেননি, কারণ আপনি আমার ফোন নাম্বারটা জানেন। কিন্তু আমি আপনাকে বলছি যে গণতান্ত্রিকভাবে যে লড়াইয়ের যে বিষয়, সংবাদ এবং সাংবাদিকতার ক্ষেত্রে যে কথা আমি বারবার বলে আসছি, যে মন্তেশ্বরে মাটি ঝুরঝুরে হচ্ছে কিনা, মন্তেশ্বরে মানুষ ভয় পাচ্ছে কিনা। তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নন মন্তেশ্বরে, আপনি একটা পঞ্চায়েত সমিতির সামান্য সভাপতি। আপনার যদি এত দোদণ্ড প্রতাপ হয় আপনার সাংঘাত বাহিনীদের, তাহলে গ্রামের মানুষ যাবে কোথায়? এই প্রশ্নটা তো বেশ 1 মাস ধরে চলছে, 1.5 মাস ধরে চলছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ হয়েছে, যদিও আপনিও বলবেন যে সংবাদ হয়েছে, তাদের কি যায় আসে। যদি আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টেকেন অ্যাকশন নেয়, তাহলে ভাববো যে এই রাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছবি যাবে। হ্যাঁ, গেছে। অবশ্যই খড়গপুরে বাম নেতার পরিপ্রেক্ষিতে বেবি কোলেকে কিন্তু সাসপেন্ড করেছে, বহিষ্কার করেছে, দৃষ্টান্ত তো বটেই বটে। তাই কোনো মন্ত্রী ক্যাবিনেট আপনার পছন্দ নাও হতে পারে মন্ত্রীকে, কিন্তু আপনার বিধায়ক, আপনার এলাকার বিধায়ক, তিনি উন্নয়ন করেছে কি করেনি সেটা দলের মধ্যে আলোচনা হওয়া উচিত, সেটা দল ঠিক করবে। তিনি হেনস্থা হয়েছেন, আপনি বলছেন ইন্টেনশনালি মিটিং এ তিনি গেছিলেন 3 তারিখে, তার কোনো কর্মসূচি ছিল না। আমার এসব প্রশ্নে যাওয়ার ইচ্ছাও নেই। আমার কাছে যে অভিযোগ আছে যে বিভিন্ন গ্রামের রাস্তাঘাট জমি দখলের ক্ষেত্রে বিভিন্ন মানুষের জমি দখল, জোর করে সালিসি সভা, বিভিন্ন সময় ওয়াকফের প্রপার্টি সম্পত্তির কথা বলছি, বিভিন্ন আসবাবপত্র, বিভিন্ন আপনার ফার্নিচারের বিষয়, এগুলো কেন উঠে এলো? কেন 500 কোটি টাকার অভিযোগ মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী করলেন? তাহলে আমি কি ঠিক বলছিলাম শুরু থেকে? আমি কি ভুল বলছিলাম? আমি তো বলছি যে আরেকজন রেশন ডিলারকে মার খেতে হয়েছে, আমি নাম করছি না তার। কেন? কিসের জন্য? গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে যুক্ত আপনি 23-এ পঞ্চায়েত নির্বাচনে নির্বাচিত হয়েছেন, আপনাকে দল সভাপতি করেছে, আপনি বলছেন যে আমি শেষ কথা। তাহলে মন্ত্রী কি করবে? মন্ত্রী আক্রান্ত হয়েছেন, তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী তিনি ব্যবস্থা কি নেবেন সেটা পরের ব্যাপার। তিনি দল ছাড়বেন না, মিটিং করবেন না, মিছিল করবেন না, মহামিছিল করবেন। তিনি বিধানসভার বাইরে বিস্ফোরক অভিযোগ করেছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মনে হয়েছে যে একটা সংবাদ তো করা যেতেই পারে, এটা হওয়া উচিত। তাই ভবিষ্যতে অন্তত আপনি যে দলটা করেন তৃণমূল কংগ্রেস, এটা ভুলে যাবেন না সভাপতি মহোদয়, যে 21 যে জুলাই যে কর্মসূচি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সে আন্দোলনে আপনার নিশ্চয়ই মনে থাকা উচিত। 34 বছর বামফ্রন্টকে সরিয়ে, কোষ্ঠীপাতকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন।
আপনারা বলেন তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স নীতিতে আপনারা বিশ্বাস করেন। যদি জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করেন তাহলে ফেক ক্রেডেন্সিয়াল দিয়ে কেন টেন্ডার ভরানোর কথা হচ্ছিল? কেন ভরানো ছিল? যে সেখানে কেন সরকারি আধিকারিক ইঞ্জিনিয়াররা কেন মার খেলো? কেন লাট্টুর মতো লাট খেলো মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী? আপনি বলছেন আপনার ফোন ট্র্যাক করলে পরিষ্কার হয়ে যাবে, ফোন জমা রাখলে। আজকাল ফোন লাগে না, ইশারায় ইশারায় কাবি হয়। তাই হাম কিসি সে কম নেই আপনি বলছিলেন না, আপনি বিভিন্ন সময়। আমিও বলছি যে এটা শেষ অব্দি যাবো সংবাদটার ক্ষেত্রে, গণতান্ত্রিক ভাবে যাব। কারণ ব্যক্তিগত আপনার সঙ্গে আমার কোনো বিরোধ নেই, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে আমার অবশ্যই সংবাদ থাকবে, যেটা আমার করা উচিত। আপনার বিরুদ্ধে যে অভিযোগ করেছে, আপনি পাল্টা অভিযোগ যদি করতে চান, মোস্ট ওয়েলকাম দ্য কোয়েরিতে। এখনো বলছি আপনার মোস্ট ওয়েলকাম সভাপতি মহোদয়, আপনি যদি কাউন্টার করতে চান জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে, আপনি দ্য কোয়েরি স্টুডিওতে আসতে পারেন। যদি জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী আপনি কিছু বলতে চান, আপনিও ওয়েলকাম। কিন্তু মন্তেশ্বরে মাটি উত্তপ্ত হয়েছে রাজনৈতিকভাবে, শাসক বিরোধী সবাই অভিযোগ করছে আপনার বিরুদ্ধে। এবার দলকে সিদ্ধান্ত নেবে, সেদিকে তাকিয়ে থাকবো নাকি এই বয়স্ক একজন মানুষ সিদ্দিকুল্লাহ চৌধুরী, তাকে পড়ে পড়ে লাট খেতে হলো হেনস্থার ঘটনার পরিপ্রেক্ষিতে দল যদি সিদ্ধান্ত না নেয়, তাহলে কিন্তু উৎপীড়ন বাড়বে, ঘটনা ঘটবে। তাই দল কি করবে দলের ব্যাপার, কিন্তু জেলা শাসককে উত্তর দিতে হবে। নিশ্চয়ই মুখ্যমন্ত্রী চাইবেন, বর্ধমানে বৈঠক যখন হবে তখন তো আলোচনা হবে, তার আগে কি সিদ্ধান্ত হচ্ছে সেদিকে তাকিয়ে থাকবো আমরা। আরো তথ্য আমার কাছে আছে, যে তথ্যগুলো একটার পর একটা মালার মতো কিন্তু খুলে দেবো। আবার বলছি, ব্যক্তিগত কোনো আক্রমণ কিন্তু করিনি আপনাকে। আপনার বিরুদ্ধে অভিযোগ বিধানসভার বাইরে মন্ত্রী করছেন, আপনার এলাকার বিধায়ক করছেন। তাই ইঞ্জিনিয়ারদের মারবেন, রেশন ডিলারে মারবেন, অভিযোগটা পেয়েছে। রেশন ডিলারও নাকি আক্রান্ত হয়েছেন, গ্রামের মানুষ আক্রান্ত হচ্ছেন, ভয় পাচ্ছেন। আপনি কিছু সাংঘাত বাহিনী রেখেছেন, তারা নাকি চমকে বেড়াচ্ছেন, দিনে দুপুরে চমকে বেড়াচ্ছেন। এ কি চম্বলের রাজ চলছে নাকি? কি চম্বল রাজ যে আপনি যেখানে খুশি চমকে বেড়াবেন? গ্রামের মানুষকে ঘরছাড়া হতে হয়েছে। দলটা কি তৃণমূল কংগ্রেস? আপনি কোন দলের নেতা? আপনি তৃণমূল কংগ্রেস দলের নেতা এবং সভাপতি। আপনার নেত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার সাধারণ সম্পাদকের নাম কি? সভাপতি মহোদয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য সভাপতির নাম কি? সুব্রত বক্সী। এটা ভুলে যাবেন না যে দলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাকে কিভাবে রেয়াত করবে দল ঠিক করবে। সময় সন্ধিক্ষণে অপেক্ষা করুন। আরো দুর্নীতি যদি আমার কাছে যে তথ্য আছে, কাগজপত্র আছে, সংবাদ করব। আর যদি আপনার কিছু বলার থাকে, আপনি আমার স্টুডিওতে এসে আমাকে, যদি আপনার মনে হয় আমি কাউন্টার করছি, আপনি আমাকে কাউন্টার করুন, আমি আপনাকে জবাব দেব। দেখা হবে আপনার সঙ্গে, মন্তেশ্বরে মাটি দিয়ে দেখা হবে। বলেছি না খোলা হাওয়ায় দেখা হবে। বৃষ্টি পড়ছে এখন, খোলা হাওয়া নেই অবশ্য, বৃষ্টির ঝ্যাপঝ্যাপে হয়েছে, এঁটেল মাঠে চ্যাটচ্যাটে হয়েছে। তাই দেখে নেবো, আমিও দেখে নিতে চাই যে সংবাদ মাধ্যম গণতান্ত্রিক পদ্ধতিতে 4th পিলার যেতে, নাকি গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে যারা রাষ্ট্রীয় কাঠামোতে বসে আছে তারা যেতে। দেখা হবে। আমি মনে করি প্রজাতন্ত্রের মধ্যে যে ব্যবস্থাপনা রয়েছে তার মধ্যে আমাদের একটা ভূমিকা রয়েছে, গণতন্ত্রের 4th পিলার। দেখবো গণতন্ত্রের জয় হয়, রাজনৈতিক গণতন্ত্রের জয় হয়, নাকি গণতন্ত্রের 4th পিলারের জয় হয়, সময় বলে দেবে। আপনার সুস্থতা কামনা করছি। দল কি অ্যাকশন নেবে, দল কি ব্যবস্থা নেবে, আমরা সেদিকে তাকিয়ে আছি। আমি তো তাকিয়ে আছি আপনার দিকে। তাই মন্তেশ্বরের মানুষরা আমার সঙ্গে যোগাযোগ করলো, সব আপনার বিপক্ষেই যাচ্ছে, এই তথ্য আমার কাছে আছে। ভালো থাকবেন, নমস্কার। আমি নয়ন রায়।